আপোষহীন এবং দেশপ্রেমের একটি উজ্জ্বল নক্ষত্র বেগম খালেদা জিয়া সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে দেশের গণতন্ত্র যখনই সংকটে পড়েছে, তার একটা সাহসী সংগ্রাম এবং দৃঢ়চেতা মনোভাব আমরা দেখেছি। 2024 পরবর্তী যে নতুন বাংলাদেশ, এই বাংলাদেশের এই জায়গায় নিয়ে আসার জন্য যে রাজনৈতিক দলগুলোর যে ঐক্যবদ্ধ সংগ্রাম, তিনি জেলের ভিতরে থেকে বাইরে থেকে তিনি এই রাজনৈতিক দল সমূহকে, এই জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন, যার ফলেই কিন্তু এই 24শে জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আজকে একটি নতুন পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। আমরা মনে করি যে আমাদের জাতীয় সংকট কাটেনি, আগামীতে নির্বাচনের মধ্যে দিয়ে হয়তো কিছুটা পথ আমরা অতিক্রম করতে পারতাম। এই পথের ক্ষেত্রে খালেদা জিয়া আসলে একটি ঐক্যের প্রতীক হয়ে উঠেছিলেন। আপনারা দেখেছেন যে গত বছরও সশস্ত্র বাহিনী দিবসে যখন খালেদা জিয়া সেনাকুঞ্জে গিয়েছেন, দল মত নির্বিশেষে বলা চলে সেনাকুঞ্জের অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন তিনি। কারণ তিনি তার সংগ্রাম, ত্যাগ, দেশপ্রেম এর মধ্যে দিয়ে তিনি মানুষের কাছে সেই জায়গাটি তৈরি করেছিলেন। তার এই মৃত্যুতে শুধুমাত্র রাজনৈতিক অঙ্গন নয়, জাতীয় পর্যায়ে একটা বড় ধরনের ক্ষতি হয়ে গেছে, যে ক্ষতি অপূরণীয়। আমরা সকলেই তার আত্মার মাগফিরাত কামনা করি, তার জন্য দোয়া করি। আগামীকালকে বাদ জহুর যে তার জানাজা হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, যারা পারবেন সেখানে অংশ নেবেন এবং গোটা দেশবাসীকেই আমরা দোয়া করার আহ্বান জানাই। এবং তার যে সংগ্রামী রাজনৈতিক চেতনা, দেশপ্রেম, আপোষহীন ভূমিকা, আমি মনে করি যে সেটা শুধুমাত্র বর্তমান নয়, ভবিষ্যৎ প্রজন্মকেও অনুপ্রাণিত করবে। একজন রাজনৈতিক কর্মীর জন্য অবশ্যই খালেদা জিয়ার জীবন একটা অনুকরণীয়, অনুসরণীয়। আমরা বিশেষ করে তরুণ প্রজন্ম যারা খালেদা জিয়াকে কাছ থেকে দেখার সুযোগ পায় নাই, জানার সুযোগ পায় নাই, তারা জানবে ভবিষ্যতে তার মতো সংগ্রামী, দেশপ্রেমিক মনোভাব নিয়ে দেশের জন্য কাজ করবে। সেটাই হবে খালেদা জিয়ার প্রতি আমাদের সকলের সম্মান প্রদর্শন। আমরা তার মাগফিরাত কামনা করি, তার জন্য দোয়া।